ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার কেপিআই গ্রিন এনার্জি, দেখুন কেপিআই গ্রিন এনার্জিকে দেখলে দেখা যাবে আজকের দিনে 5% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু প্রাইস দেখলে দেখা যাবে কালকে 2000-এর ওপরে ছিল, আজকে 1000-এ চলে এসছে। কেন, কী করে এরকম হলো, কেনই বা হলো? দেখুন আমরা যদি লাস্ট 5 দিনের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 42% ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন কোম্পানিটা ব্যাপকভাবে পড়েছে। আদৌ কি পড়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে এসেছি, কারণ অনেকে কমেন্টসে বলছে স্যার কী হলো পোর্টফোলিওতে এত বড় লাল দেখাচ্ছে, কারণ কারণ কেপিআই নাকি 50%-এর ওপরে পড়ে গেছে। দেখুন স্যার আজকে তারিখ কত, আজকে হচ্ছে 18 তারিখ। কোম্পানি কী দিতে চলেছিল? কোম্পানি স্প্লিট দিতে চলেছিল, যেখানে আমি বলেছিলাম যে 18 তারিখ এক্সিট, অর্থাৎ 18 তারিখের আগে আপনি বাই করলে কিন্তু এই স্প্লিটটা পাবেন। তারপর অনেকে এটাও কমেন্টস করেছে স্যার 18 তারিখে স্প্লিট পাবো, কিন্তু আমার তো শেয়ার দেখাচ্ছে সেই 10টা কেনা ছিল বা 100টা কেনা ছিল, 100টাই রয়েছে। তো স্যার এই যে স্প্লিটটা হয়েছে, এটা হয়েছে আপনার স্প্লিট হওয়ার পরে যে শেয়ারগুলো আপনার অ্যাড হবে সেগুলো মোটামুটি মাসখানেক সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে, তাহলে আস্তে আস্তে কিন্তু সেটাও আপনার ডিমেট অ্যাকাউন্টে চলে আসবে এবং আপনার ট্রেডিং অ্যাকাউন্টে এটা শো করবে, কিন্তু সময় লাগবে স্যার। তো স্যার আজকে স্প্লিট হয়েছে, যার জন্য কিন্তু কোম্পানিটা এত সস্তায় পাওয়া যাচ্ছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করার সময় চলে এসছে। কেন? কারণ একে তো হচ্ছে কমে পাওয়া যাচ্ছে, এবং তার পাশাপাশি কোম্পানি যে বিজনেস করে সেই বিজনেস মডেল কিন্তু ওয়েল অ্যান্ড গুড, অর্থাৎ রিনিউয়াল সেক্টরে বিজনেস করে এবং কন্টিনিউয়াসলি ভালো বিজনেস করছিল বলে কোম্পানিটা কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছিল। স্যার আমরা যদি চার্ট দেখি এক বছরে, দেখলে দেখা যাবে কোম্পানি 93% নয়, কারণ কোম্পানি স্প্লিট দিয়েছে বলে এটা অ্যাডজাস্টেবল প্রাইস কিন্তু দেখাচ্ছে না। তো স্যার যতক্ষণ না অ্যাডজাস্টেবল প্রাইস দেখাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু গুগলে আপনি ঠিকঠাক করে প্রাইস চার্টটা অ্যানালাইসিস করতে পারবেন না। তো কোম্পানিটাকে আমরা যখন লাস্ট আলোচনা করছিলাম, এক বছরে 240%-এর ওপরে রিটার্ন দিয়েছিল, এবং আমরা যখন লাস্ট আলোচনা করছিলাম সেখানে দেখতে পাচ্ছিলাম 12,000-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা 5 বছর রিটার্ন দিয়েছিল। দেওয়ার পিছনে কারণ কিন্তু কোম্পানিটার বিজনেস। তো স্যার বিজনেস ভালো করছে, ভালো কোম্পানি সস্তায় পাওয়া যাচ্ছে, বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। দেখুন স্যার আজকে স্প্লিট হওয়ার পরেও কিন্তু কোম্পানিটা 5% আপার সার্কিট মেরেছে। স্যার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত 0.50%, অর্থাৎ 0.5%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, এবং কোম্পানি 2578 ট্রেড করছে। দেখুন দেখলে দেখা যাবে কোম্পানি আজকের দিনে মার্কেট পড়েছিল, এই কোম্পানিটাও পড়েছে, দেখুন 2442-এ চলে এসেছিলো, সেখান থেকে কিন্তু অনেকটা ভালো মুভমেন্ট কোম্পানিটা দেখিয়েছে এবং পজিটিভলি ট্রেড করছে। তো স্যার এই কোম্পানি নিয়ে আমি একটা নিউজে আলোচনা করেছিলাম বা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, যেখানে একটাই ভিডিও তৈরি করেছিলাম এই কোম্পানিটাকে নিয়ে ইন্ডিভিজুয়ালি, যে একটা ব্যাপক বড় অর্ডার এই কোম্পানিটা পেয়েছে। যেখানে কোম্পানিটা কত অর্ডার পেয়েছে, কোম্পানিটা কিন্তু অর্ডার পেয়েছে 840 করোড়ের একটা ব্যাপক বড় অর্ডার। তার জন্যই স্যার যেখানে পিএসইউ কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি নিচে নামছে, এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তার পাশাপাশি মাঝগাঁও ডককে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে প্রায় 3%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা হাই মেরেছিল কত, 5,860, সেখান থেকে কিন্তু কিছুটা নিচে এসছে বলতে পারেন, 5,250-এ চলছে। এবং কোচিন শিপইয়ার্ড, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 3.5%-এর কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটাও তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে আছে, দেখুন 2979, সেখান থেকে কিন্তু কোম্পানিটা কত এসছে, 2649। স্যার কিছুদিন আগে আমি কিন্তু বলেছিলাম যে এই কোম্পানিগুলোর একটা ভালো সময় আসতে চলেছে, বা গভর্নমেন্ট যা বলছে সেই অনুযায়ী যদি কাজ করে তাহলে কিন্তু এই কোম্পানিগুলো অনেক দূর পর্যন্ত যাবে। গভর্নমেন্ট কি বলছে? স্যার গভর্নমেন্ট বলছে যে 2030-এর মধ্যে ভারতকে এই এই সেগমেন্ট, অর্থাৎ শিপ তৈরি করার সেগমেন্টে 10 নম্বরের মধ্যে আনার কথা, এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে 2047-এর মধ্যে, কি বলছে, 2047-এর মধ্যে ভারতকে 5 নম্বরে আনার কথা, অর্থাৎ 1 থেকে 5 নম্বরে যেসব দেশগুলো আছে তার মধ্যে কিন্তু নিয়ে আসার কথা বলছে কে, ভারত সরকার। তো সেই অনুযায়ী আমি বলেছিলাম এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ব্যাপক একটা ইনফ্লো হতে পারে বা ব্যাপক কাজ করতে হবে
যদি গভর্নমেন্টের যে স্বপ্ন, সেই স্বপ্ন বা গভর্নমেন্টের যে লক্ষ্য, সেই লক্ষ্যতে পৌঁছাতে হয়। এখন কিন্তু এই কোম্পানিগুলোকে নিয়ে একটা রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে, কিন্তু একটা ব্যাপক বড় খবর পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেসকে অনেক পরিবর্তন করে দেবে। তো চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। স্যার প্রথমেই বলে রাখি, যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখনও ফাইনাল খবর নয়, এটা মাথায় রাখবেন স্যার। রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর। কি খবর পাওয়া যাচ্ছে? যে ডিফেন্স মিনিস্ট্রি লাইকলি টু ক্লিয়ার কত 70,000 crore ওয়ারশিপ অর্ডার, কিসের জন্য? নেভাল ফোর্সের জন্য, অর্থাৎ নেভির জন্য কিন্তু একটা ব্যাপক বড় অর্ডার এই কোম্পানিগুলো পেতে পারে। কত? 70,000 crore। দেখুন, এটা আবারও বলছি, রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, লাইকলি টু ক্লিয়ার, এখনও ক্লিয়ার করেনি, ক্লিয়ার করতে পারে। স্যার এই যে রিপোর্টের মাধ্যমে খবরটা পাওয়া যাচ্ছে, এটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? দ্য ইকোনমিক্স টাইম থেকে, যেখানে কিন্তু তারা কি বলছে? তারা বলছে ভারত সরকার তার নেভেল ক্যাপাবিলিটি কিন্তু বাড়াতে চলেছে এবং তার জন্য ব্যাপক বড় একটা ক্যাপেক্স করতে চলেছে। সেই ক্যাপেক্স অনুযায়ী কিন্তু এই কোম্পানিগুলো, অর্থাৎ শিপ তৈরি করা যেসব কোম্পানিগুলো আছে, সেই সব কোম্পানিগুলো কিন্তু একটা ব্যাপক বড় অর্ডার পেতে পারে, অ্যামাউন্ট অ্যাপ্রক্সিমেট 70,000 crore। তো স্যার এই যে ওয়ারশিপগুলো তৈরি হতে চলেছে, তার মধ্যে যতটুকু যা শোনা যাচ্ছে সেটা 17B ওয়ারশিপ বোর্ড, তার পাশাপাশি কালভেরি ক্লাস হচ্ছে সাবমেরিন, এবং 15B ডেস্ট্রয়, এছাড়াও জিআরএসি পেট্রোল ভেসেলস অ্যান্ড এক্সপোর্ট। তো স্যার এই যে 70,000 crore যে অর্ডারটা শোনা যাচ্ছে, সেটা যদি স্যার অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে কিন্তু এই কোম্পানিটা ধামাকা মাচাতে পারে। দেখুন স্যার, যতগুলো চ্যানেল আছে, যেমন দ্য ইকোনমিক্স টাইম বলুন, মানি কন্ট্রোল বলুন, 70,000 crore অর্ডার, 70,000 crore অর্ডার, তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন investigation.com ইন্ডিয়া, সেখানেও তারাও কভার করেছে। তো এইভাবে দেখলে দেখা যাবে যতগুলো বড় বড় চ্যানেল রয়েছে, তারা কিন্তু সেগুলো কভার করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই নিউজটা কিন্তু যদি সত্যি হয়, সত্যি হয় মিন্স যদি অ্যাপ্রুভ হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা, অর্থাৎ মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড আর গার্ডেন রেড শিপ বিল্ডার্স লিমিটেড, এই দুটো কোম্পানি কিন্তু ধামাকা করতে পারে। তো স্যার লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন। তাই বলে স্যার কোচিন শিপইয়ার্ডকে বাদ দিয়ে দেবেন? একদম নয়। এই তিনটে কোম্পানি কিন্তু বেস্ট কোম্পানি, যেই কোম্পানি কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে। দেখুন, দেখলে দেখা যাবে এক বছরে 700% রিটার্ন দিয়েছে, 5 বছরে 1370% রিটার্ন দিয়েছে। তো কেন রিটার্ন দিচ্ছে? কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং গভর্নমেন্টের স্ট্যান্ড। তো স্যার যে লক্ষ্যমাত্রা সরকার রেখেছে, সেই লক্ষ্যমাত্রা যদি পৌঁছাতে হয়, তাহলে এই তিনটে কোম্পানিকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে এবং গভর্নমেন্টকে ক্যাপেক্স করতে হবে। এই তিনটে কোম্পানি কিন্তু ধামাকা করে দেবে এবং এই জায়গায় এই কোম্পানিগুলো কিন্তু থাকবে না স্যার। স্যার বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন এবং গভর্নমেন্ট যা ইশারা দিচ্ছে সেটাকে বোঝার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো একটা ক্যাপিটাল আপনি তৈরি করতে পারবেন বা নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানিগুলো সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম, লার্নিং পারপাস। এখান থেকে লার্নিং নিয়ে নিজে স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন, এই কোম্পানিগুলো বাই করবেন কি করবেন না, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। যদি ভালো লাগে স্যার, তাহলে কঞ্জুসি না করে একটা লাইক অবশ্যই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।